আরে কিতা কইতাম রে, হ্যাঁ 360 দেব দেবীর পূজা করতেছে যা বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, 360 দেব দেবী বিলে বাদ। আবার কিতা কই সত্যি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তারে বিলে নবী বানাইছে। আর আস্তে না কইবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করিন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় টেহাওয়ালা মানুষ দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবারে বাদ দিয়া তে এতিম বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা কি মান্না নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, সেতাইতে আছে বেড়াইতে। এর ঘরটার ভিতরে আসিল উমরে, কেডা আসিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়া আসিল সেতা, উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াইত নাই, যেতে উহি দিছে তারে গুমুর করে রেখে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে গেছে তুই না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে। যখন সেতুডে অনেক বেড়াইতে আছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জেহেলে যখন এমনি খেফাইতে আছে, উমরে খুব খেপছে, রাগ হইছে, রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা, কয় নমুনা খারাপ। সকলে কয় উমর যখন সিটটা গেছে গা, মোহাম্মদ আর দুনিয়ার থাকনের নাউজুবিল্লাহ কর না কেন, এটা চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনি কি মানুষটিরে কি মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে, আল্লাহর খেলা দো। রাস্তাতে একবার ডাক দিয়া কয়, ও উমর, কয় কি তো, কয় তোমার এদি সেতা সেতা লাগে, কয় সেতের কি দেখছ, খালি মোহাম্মদের সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবার গাও তুমি যাও আরেকবারে শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বইনজামের খবর রাখো না, আরেকবারে ফিরতা যাও, হেবারে নরম ফাইয়া ফাললে তোমার বইনেরে গিয়েছি গাও না। কয় বইনে গীতা করছে, কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? কয় আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনার বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউযুবিল্লাহ বিসমিল্লার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এইখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি পড়ে। গিয়া সারছে পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লোহাইল্লা লাইছে, বনজামাই গিয়া ঢুকিয়া গেছে আন্দাইরও, বইনে গিয়া দরজা খুললা, কয় কিতা ভাই সাহেব, কয় ভাই সাহেবটা হিচ্ছা, ভাই সাহেবটা হিচ্ছা, ইয়া ইয়া কিতা পড়ছো তৎক্ষণ, কয় কিতা পড়ছি কিতা, ইয়া কি সমস্যা কিতা, ভাইটা যেরকম বইন্ড তো হেই যাতে রে সব আনার লাগ নাকি রে, তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি কেন উমরের বইনে কইতাছে কি আপনি চেতাচিতি করেন কীর্তে না হেন, কয় চেতাচিতি না, রাস্তার দিয়ে হুন্ডে আইলাম, তুই বিলে মোহাম্মদের আল্লাহ রে আল্লাহ মেন্ডা লাইছত, দেব দেবীর মুহ বিলে সুনকালি মাকসত, হেবারে বিলে নবী মেন্ডা লাইছত, কথাটা সত্য নি, কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ লইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে। আপনি না কইতেন পারলে আমি বললাম লুক বদলাইলাম, আমি অনেক মাহফিল এমনি লুক বদলাই না, কইনারে তুইলা কইনারে বয়াই, আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি? এটা জোরে কন সুবহানাল্লাহ। এবারে কয় ডরে ডরে, এবারে এখন কইছে না, এবারে মনে কমালা তুইলা দে লই কই আলা সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আমরা তারা সুবহানাল্লাহ যে কর না, কোন ফাইল ওয়াজ করতাম কর, সুবহানাল্লাহ যে কি দাম আপনি যদি শুনতে গইড়াইয়া গইড়াইয়া সুবহানাল্লাহ কইলে নই, ঘুমেতে মাই দি দিয়ে উঠা সুবহানাল্লাহ কইলে নই। আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর, কোরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, বুঝা করুক আর না বুঝা করুক, একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে। আচ্ছা, তাইলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব না? 10টা সওয়াব। সুবহান,
এখানে অক্ষর আছে 5টা। কয়টা রে? আল্লাহ অক্ষর আছে 4টা। 5 কত হয়েছে? 9টা। তাহলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয়, 9 অক্ষরে কত হয়? এটা লইয়া সিফা দিয়া বই আসছেন কীর্তন হেন। এটা কি খেলা মনে করছেন আপনি? এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামে 90টা সওয়াব। এটা হলো হিসাবের কথা। আরেকটা হিসাবের কথা আছে, কইলে তামরে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আল্লাহ নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, ওই মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা, এইটারে ভরতে যতগুলা সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিছে। আর হিসাবের 90টা সওয়াব তো আছে। একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আপনি হ্যাবলা 90টা সওয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন? একটা সওয়াব আপনি এবার ভাও ধরবেন, হ্যাঁ বেড়ার এত ধরবেন। আপনার মা যেই মায় ফেডো ধরছে, যেই মায় জন্ম দিছে, 10 মাস 10 দিন ফেডো লইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বিজা বিছনাথ হইত্যা এবিডিয়ে তোমার বুহো কইরা মানুষ করছে, এবিডি ঠান্ডা লোয়াই লাইছে, এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না। এই মা তোমার সামনে দিয়ে আটটা যাইব, তুমি কইবে আম্মা 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 গো, আম্মা আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো, কুদুর খারো। এবিডি ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সোয়াব বিচারো, আর আমিও তো পুরাটা মাঠ এতক্ষণ ঘুরাইছি, দেয় কেউ দেয় একটা সোয়াব। আমি কতক্ষণ আটটাইছি না ঘুরাইছি, তোমরা নানির লোকে দেওয়া হয়েছে, এমনি তো ফিরে চাই না, আমি তো ফিরে চাইছি। এটার নাম কিয়ামতের ময়দান। একটা সোয়াবের লেগা আপনি আটকাই যাবেন গা, সেই দিন একটা সুবহানাল্লাহর সোয়াব 90টা যখন পাইবেন, আপনি যে কি লাভবান হইলেন হইল, ওহন তো কইতেন চান না, হ্যাবলা মন্ডাই কব ফিটা দিয়া মাথাটা ফাড়াইলেই। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন মারহাবা। এবার ওই যেই কথাতে আসলাম, কথা মনে আসেনি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একেবারে সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াছেরা যখন কইছে, বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহের বাইতে অংশ লেগে গিয়া বইয়া রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ রে আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কই কি মুহে মুহে কথা কই দি কইয়াছে রে উমরে ফিট চলেছে, পরে বঞ্জামাই বাড়িয়েছে, বঞ্জামাইরে বেড়াইয়া হাফটা ফিটটা ফাইটটা যখন বইনের শৈলেতে রক্ত বাড়িয়েছে, রক্তের একটা মায়া আছে কইলাম, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেহে তার বাইরে সিএনজি স্টেশনে কেডা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় করে, ভাই কি তো তোমার গালো রক্ত করে, কই তে কই কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু বেহতারে বেড়াটাও গিয়ে হেতারে আনসা দিয়া লইয়া ফুটেছে গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরে তো রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাই দো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফিরে গেছে গা। এবারে কয় কী দেখো বোন, পরে মারলে মারছি। আচ্ছা কীটা পড়ছিলি এটা কুদুর করছেন? কয়টা এমনি কন যাইতো না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শৈলে এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে আইয়েন। উমরে কত গোসলটা কইরাই, কয় যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো, এই ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি পয়লা লাইনটা ফরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা, আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে গা। বইন কয় কই যান? কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হযরত উমর জিজ্ঞেস যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ
মানুষটারে কেউ দেখছো না কি কই গেছে? কয় যে দেখছি উনি একটা ঘরের ভেতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আরকাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ না? কয় এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায়, যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিহায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থত লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত্রি লেহে, তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে। কয় আরকামের গরণী আছে। এই কথা শুই না হজরত উমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় ধরা দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে। বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো, কেডায় জানি গেরাও দিয়া লাইছে নাকি দরজা দিয়ে লক করতে আছে। একজনে কয় ইয়া সাউসেন কেড়ায়, দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হজরত উমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। সাহাবা চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। দরজার ভিতরে মক্কার বীর পুরুষ, যেই বেড়ার লোকের ডরে কেউ কথা কয় না, আবার দরজার দাঁড়াই রইছে, হাতের ভিতরে খোলা তরবারি। কয় সর্বনাশ। নবীজির আপন চাচা নাম হইল আবির হামজা। কি? আমির হামজা। উনি আস্তে করে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে বাতিজা কয় না, তে তুই কইরা কয় না, বাতিজা হইতে পারে কিন্তু এবারে তো নবী হইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন কইরেন না, আপনি আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুললা দেই। নবীজি চোখের পানি ছেড়া দিছে। চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না। 6 বছর বয়সে আম্মা হারাইছি, আমি আম্মার লগে বালা কইরা বুঝা দুইটা ডাকও দিতাম পারছি না। চাচা আব্বা দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। চাচা আপনারে দেখলে আব্বার মনটা, আব্বারে দেখলে যেই শান্তি পাইতাম, আপনারে দেখলে কলজাটা ঠান্ডা হয়। অন আপনি দরজা খুলবেন, উমরে না তরবারি লইয়া খেলুই রইছে, যদি আপনারে কূপ দিয়া লাই, আব্বাও নাই, চাচাও যদি আড়াইলাই, তইলে চাচা ফায়াম কই। চাচা আপনি বন, দেখি একটা লাইন করাম। আমির হামজা ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি শুধু অনুমতিটা দেন, আমি দরজাটা খুলে দেই। তার হাতে খোলা তরবারি, এটা ভয় পাইয়া লাভ নাই। কেড়ে জানি মন্ডায় সাক্ষী দিছে, কলজাটার ভিতরে সাহস হইছে। তার মনের ইচ্ছা যদি বালা হয় তৈলেতে ভিতরে ঢুকবো, আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি। আমার তরবারি লাগতো না, বালা বালা যদি ডুহে কিছু কইতাম না। আর যদি দেখি নমুনা খারাপ, আপনি টেনশন করেন না। আল্লাহ আমি আমির হামজার এত সাহস দিছে, কলজাটার মধ্যে এত একটা সাহস, শরীরের মধ্যে এত একটা জোর, তার একটা ঘুরান দিয়ে হালাইয়া তরবারিটা টান দিয়া দেখবেন তারে কূপ দিয়া 2 টুকরা করে লাভ, তে টের ফাউনের আগে কারবার শেষ। নবীজি চাইয়া রইছে, কয়েছে চা আপনি তো কইছেন সুন্দর, আমার তো ডর করে, কয় ডরাইয়েন না। নবীজি আবার দোয়া করে দিছে, যান ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ কথা না? আমানত কারা তোরে? আল্লাহরা তো আমানত রাখলে পাওয়া যায় না, কি যায় না? আল্লাহ রাতে আমানত রাখলে এই আমানত কোনো দিন নষ্ট হয় না। নবীজি আমানত দিছে আল্লাহরা, তো আল্লাহ আব্বা নাই। আরেক চাচা আবু লাহাবে বিরোধিতা করে, আবু তালেব চাচারে কত কই, এবারে ইসলামটা মানে না, মায়ারা দেখায়। আমির হামজা যাও আছে, এবারও যদি উমরের লগে মইরা যায় তাহলে আমার সবে শেষ। আপনারে হাতে সফর্দ করলাম। আবার আমির হামজা বিসমিল্লা কইয়া দরজাটা খুললা দিছে।
আমির হামজা কয় আমি যখন দরজাটা খুল্লা দিলাম ছাইয়া দেখি উমরে মাথাটা নিচু করে দাঁড়ায় রইছে, তরবারিটা সোজা করে শরীর মতো ধইরা রাখছে, গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে, ওই যে কুদ্দুর আগে যে গোসল করে আইছে। আমি যখন দেখলাম গাল বাইয়া বাইয়া পানি ফরে, আমার মনটায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না, আমার মনে হইল উমরের জীবনের গোনাডি যেন জইরা জইরা পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি কারবার করতে গেছে। আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি, উমরে ভিতরে ঢুকছে। উমরে ভিতরে ঢুকিয়া নবীজির কাছে আইয়া আমার আতুরা মানুষ কইরা নেশা কইরা ও নামাজের মতো করে বইতে চাইছে। নবীজি খুশি, এত খুশি হইছে। উমরের নমুনা দেখে নবীও তো বুঝ জ্বালাইছে লক্ষণ বালা। নবীজির গাও একটা চাদর আছিল, চাদরটা টান দিয়া উমরের বোয়াল লাগিয়া বিছাই দিছে। উমরের চাদরটারে ধইরা সুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম মানতে না পারি, কিন্তু আপনার গায়ের চাদরের বসার মতো আমি বেয়াদব না। আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না। হযরত উমর চাদরটার উঠাইয়া চুমা খাইলেন, নাকে মুখে চোখে বুকে লাগাইলেন, আস্তে করে নবীর গায়ের উপরে চাদরটা বিছাই দিলেন। নবীরে চাদর পরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপটি করে বসেন। নবীজি বসলেন। ওমর নামাজের মতো করে মাথা নিচু করে বইসা গেছে। এবার ওমরের হাতের তরবারিটা নবীজির দুইটা পায়ের কদমের উপরে নিয়ে রাখছে। এবার নবীজিরে ডাক দেয়া কয়, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আর একটা সেকেন্ড দেরি কইলেন না, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে আপনি মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা লা মকসুদা। জোড়ে জোড়ে লা ইলাহা, আর জোড়ে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? যারা দাঁড়াই দিয়েছেন একটু দাঁড়ান। মাহফিলটার দাঁড়ানোর উছিলায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা ধাক্কায় ফার করে লায়, পারবনিও মা কথা না, পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আল্লাহ যদি কয় যে বাইপাস মাহফিল, যারা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনছত রে, সারাদিন মেহনত করে আর পরেও বাইদ গেছত না, আয় আয় আমার কাছে আয়, আর কত দাঁড়াই থাকবি? এই রাদওয়ান করে
তো রেদওয়ান জান্নাতের ফেরেস্তা কবে জি আল্লাহ, কবে এতানটির আদর করিয়া জান্নাত দিয়েইও। জান্নাতের দরজার কাছে এতানটি গেছে পরে গিয়া দেখে যে ফুলের মালা লইয়া হুর গেলমান যারা জান্নাতের হুরেরা দাঁড়াই দিছে। গেছে পরে এতানটি আমরা গিয়ে জিগেলাম কেডা আপনারা কেডা? আমরা কেডা? আয়েন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পারবনি রে? মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে, এর ভিতরে দিয়াতে সারাটা দিন মাহফিলে খেলি থেকে যেই মাত্র ফেরেস্তা আইছে নাম লেখতো তে গেছে চা খাইতো, তে কই গেছে। আর আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো। ঠিক ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? 3টা। একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফেলে এমনি খাপ পাইতে চাইয়া রইছে। আমরাও তো মানুষ এইরকমে, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইটা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায় এর লাগিয়ে আমরা সেই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা কন? কোনো মানুষ রইছি না, এখন আমরা অমানুষ হয়ে গেছি। 1500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল, উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাওন, এইটার তারারে বেড়াইয়া ভালো করন, এটা চারটিখানি কথা মনে করেন না। আপনি যে কুদ্দুর বালা, আপনি যে দূর বালা, আপনার বউ দেখতে দেই না। ঠিক কিনা কন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বার হইতে দেরি, হেবিডিয়া আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাওড়ারে বালা বানাই নেবেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল। ঠিক কিনা? এটি কোনো বানান্যা কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজদারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখানটি একটা ঘটনা ঘটাই লইছে। এইখানটি মিল্লা, এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলে সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না। এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কি কামটা এখানটি করছে, আপনি মনে করেন মসজিদে কত ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন, আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে। ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 3-4 জনে বইয়ে 16 কোটি খেলে। আজ্ঞা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে, এখন যখন ভাড়া নাই আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটিটা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখানে ল কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যাওয়া হইব, ল একটা মসজিদে বানাইলেই।
মার হাবা কইতেন না? মারহাবা। এটা নবীওয়ালা কাজ হইছে। নবীজি যেই উদ্দেশ্যে আইছিল আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা করে আলাইছে। কত বাজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা ভরিয়া গেছে গা। আবার যখন কো হুজুর মসজিদরা চাইয়ালন, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবা? মার হাবা কন না কেন? মারহাবা। জোরে কন মার হাবা। মারহাবা। আচ্ছা, তাহলে নবীজি আইছে ১,৫০০ বছর আগে। কয় হাজার বছর না? 1000 বছর আগে। ১,৫০০ বছর আগে আইয়া নবীজি ওই যে অসভ্য বর্বর জাহেল মূর্খ এই মানুষটিরে বুঝান শুরু করছে। বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত, আবু বকরের মতো মানুষ বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়া নেতারা চেতাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কা, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল। ঘরটার নাম হলো দারুন নাদওয়া, সংসদ, তৎকালীন পরামর্শের ঘর। এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয়, ও আমরা কি সকলে মরে গেলাম গা? একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তার দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে তিনফোলা, তারে আমরা আদর যত্ন করছি। চেহারাটাও সুন্দর, লেনদেন বালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না, কেউ আইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আর জানা পারলে কালখার কথা কইয়া দেয়, এরপরও যা পারে তা দেয়। এই মানুষটা আমরা বালারে বিল্লা তারে জমজমের পানি খাওয়াইলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের তেফাইরা বেদানা খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, আমরা মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে রেডি হইলাম। আমরা তো মনে করছি বালা মানুষ, এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না। সেদিন আমরা ডাক দিয়ে নিয়ে কয়, আমরা বিলে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কইয়া বইছি। আরে কারবার দেখছো তিতা এতদিন বাপ ধরে রয়েছে, আমরা তো মনে করছি বালা মানুষ বালা মানুষ। এবার আর বালা এত কনে না বার হইছে, সে যে আমরা একখানো করে সেটা সকলে কয় কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।